I feel really, truly confident. মাসের পর মাস প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ আর তীব্র বাকযুদ্ধের পর অবশেষে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত ট্রাম্প এবং মামদানির মধ্যে প্রথম সরাসরি বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রাজনৈতিক বিরোধ ভুলে পরস্পরের প্রশংসা করেছেন তারা এবং নিউ ইয়র্ক শহরের উন্নয়ন ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই নেতা। তবে বিশ্লেষকরা বলছেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন ইস্যু এবং বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়েছেন তিনি। নিজের জনপ্রিয়তা বাড়াতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই ট্রাম্প নতুন নাটক সাজিয়েছেন বলে মনে করছে মার্কিন গণমাধ্যম সিএনএন। বিশ্লেষকদের ধারণা ট্রাম্প ও মামদানির এই বৈঠক নিউ ইয়র্কবাসীকে আপাতত কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টার পর ওভাল অফিস তথা ট্রাম্পের দরবারে হাজির হন নিউ ইয়র্ক শহরে আলোড়ন সৃষ্টিকারী নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি। এ সময় তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। অথচ মেয়র নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প এবং একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ৮ ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই নেতা। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন দুর্দান্ত মেয়র হবেন মামদানি। বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। মামদানির জয়ের পথ সহজ ছিল না দাবি করে ট্রাম্প বলেন প্রথম থেকেই খুবই দক্ষ ও কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়েছেন। এ সময় মামদানিও প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান। অন্যদিকে হোয়াইট হাউসে মামদানির সঙ্গে বৈঠকটিকে ট্রাম্পের একটি কৌশল হিসেবে দেখছে মার্কিন গণমাধ্যম সিএনএন। তাদের দাবি রাজনৈতিক দিক দিয়ে যখনই ঝামেলায় পড়েন তখনই নতুন কৌশল খাটান ট্রাম্প। হয় তিনি কোনো লড়াইয়ে জড়ান বা প্রতিপক্ষ খুঁজে বের করেন। কয়েক সপ্তাহ ধরে নানা ভুল সিদ্ধান্তের পর নজর ঘোরাতে শুক্রবার এমনই এক কৌশল খাটিয়েছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন মামদানি প্রমাণ করতে পেরেছেন তিনি ট্রাম্পের সামনে দাঁড়াতে সক্ষম এবং নিউ ইয়র্কের ভবিষ্যৎ রাজনৈতিক সংঘর্ষ মোকাবিলা করতে পারবেন। রায়হান কবি শুভ্র, ৭১। Ride the bus. New Yorkers for whom the daily acts of life are becoming increasingly harder to afford.